বগুড়ার শেরপুরে পানির চাপে কাটাখালী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ধসে পড়েছে। এতে শেরপুর ও ধুনট উপজেলার অন্তত 15টি গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছেন। এই বাঁধের ওপর দিয়েই এসব এলাকার মানুষ চলাচল করতেন। অন্যদিকে ভারতের উজান থেকে ধেয়ে আসছে বন্যা। রাজশাহীর গোদাগাড়িতে মরা পদ্মা যেন যৌবন ফিরে পেয়েছে। পদ্মার বিস্তীর্ণ বালুচরের স্থলে এখন খোলা পানির স্রোত প্রবাহিত হচ্ছে। যে কোনো সময় বন্যার পানিতে ডুবে যাওয়ার আশঙ্কা করছেন অনেকে। ভারত মরণ বাঁধ ফারাক্কার সব গেট খুলে দিয়েছে। ভারত থেকে নেমে আসা ঢলের পানিতে প্রতিদিন পদ্মা যেন ফুলে ফেপে উঠছে। যদিও বিপদ সীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, ফারাক্কার গেট পেরিয়ে হুহু করে পানি আসছে। গত বছর ভয়াবহ বন্যায় বিপুল পরিমাণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ছাড় পায়নি স্কুল, মসজিদ, ব্রিজ, রাস্তা, গবাদি পশু, জমির ফসল। ওই সময়ে পদ্মার ভাঙন ঠেকাতে জরুরিভাবে জিও ব্যাগ ফেলা হয়েছিল, কিন্তু খুব একটা লাভ হয়নি। পদ্মা আঘাত এনেছিল রাজশাহীর গোদাগাড়িতে, চাঁপাইনবাবগঞ্জ এলাকার কয়েকটি ইউনিয়নে। উজানে বর্ষণ হওয়ায় সেই পানি গঙ্গা হয়ে পদ্মায় নামছে। ওপারের পানির চাপ কমাতে উদার হস্তে খুলে দিয়েছেন ফারাক্কার গেট। এবারও তার ব্যতিক্রম করেনি ভারতে নরেন্দ্র মোদী সরকার। নাব্যতা হারানো পদ্মায় একসাথে ছুটে আসা পানিতে এমনিতে ফুঁসে উঠছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, প্রতিদিন গড়ে 15 থেকে 20 সেন্টিমিটার করে পানি বাড়ছে। পদ্মা মহানন্দা নদীতে বন্যার পানি বাড়ার সাথে সাথে নদী ভাঙন ব্যাপক হারে শুরু হয়। গত বছর গোদাগাড়িতে পদ্মা নদীর ভাঙনে চরাঞ্চলে ভারতীয় সীমান্তবর্তী এলাকায় মাত্র 2 সপ্তাহে মসজিদ, ব্রিজ, রাস্তা, ফসলি জমি সহ 50টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছিল। বন্যা ও নদী ভাঙন কবলিত এলাকার মানুষ নৌকায় করে একটিতে গরু, ছাগল, অন্যটিতে বস্তায় বস্তায় ধান, আবার কোনোটিতে চর থেকে ভেঙে নিয়ে আসা বাড়ির চাল, টিনের ছাউনি, ধান, গম, ভুট্টা, চাউল, বাড়িঘর নির্মাণের পুরাতন সামগ্রী, ঢেউটিন, দরজা, জানালা প্রভৃতি নিয়েছিল। ওপারে বন্যা ও নদী ভাঙনের ভয়াবহতা এত বেশি ছিল যা প্রকাশ করা যায় না। এই দুর্ভোগের বিষয়ে নদীর ধারে এসে প্রতিদিন হাজার হাজার মানুষ দেখেছেন। গোদাগাড়ী উপজেলার আষাঢ়িয়াদহ ইউনিয়নের মেম্বার জহুরুল ইসলাম জানান, পদ্মা নদীতে প্রতিদিন অস্বাভাবিকভাবে বাড়ছে পানি। প্রতি বছরই বন্যার সাথে সাথে পদ্মায় ভাঙন দেখা দেয়। গত বছর মানুষ ঘরবাড়ি, জায়গা জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এলাকায় 50 বিঘা কৃষি জমির ফসল, গরু, মহিষ, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছিল। মানুষ ঘরবাড়ি একাধিকবার সরিয়ে রেহাই পাননি। অন্তত 60 পরিবার ঘরবাড়ি নিয়ে ওপারে বরেন্দ্র এলাকায় চলে গেছেন। নদীতে পানি বাড়ার সাথে সাথে নদী পাড়ের হাজার হাজার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। উত্তর পশ্চিম অঞ্চলের কোটি কোটি মানুষের জীবনে অভিশাপ বয়ে এনেছে এই ফারাক্কা ব্যারেজ। এসব এলাকার মানুষ যাকে মরণ ফাঁদ বলে জানেন। গত 50 বছরে ফারাক্কা ব্যারেজ বাংলাদেশের নদ নদীতে যে বিরূপ প্রভাব রেখেছে তার বড় সাক্ষী বাংলাদেশে পদ্মা পাড়ের মানুষ। আবার বন্যার সময় সেই ফারাক্কায় সবগুলো গেট খুলে দেওয়া হচ্ছে। এর ফলে প্রায় প্রতি বছরই গঙ্গা ও পদ্মা অববাহিকার বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যা ও ভাঙনের সমস্যা দেখা দিচ্ছে। ফারাক্কার বিরূপ প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পদ্মা নদী। বাংলাদেশের অন্যতম প্রধান এই নদীটি উত্তরবঙ্গের রাজশাহী বিভাগ থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। নদী গবেষকরা বলছেন, বাংলাদেশের দীর্ঘতম এই নদীর গতিপথ থেকে শুরু করে এর শাখা নদ নদীর প্রবাহে মারাত্মক ক্ষতি করেছে ফারাক্কা। এই বাঁধকে দুদেশের কল্যাণ হিসেবে গণ্য করা হলেও বাংলাদেশের জন্য অকল্যাণের কারণ হয়ে দাঁড়িয়েছে। ছোটবেলা থেকেই রাজশাহীর গোদাগাড়ী এলাকায় পদ্মা নদীতে মাছ শিকার করেন মোহাম্মদ রাব্বির হোসেন। পদ্মা নদীতে তার সঙ্গে কথা বলে জানা যায়, নদীর পানি শুষ্ক মৌসুমে, বর্ষা মৌসুমে ভারত ইচ্ছামতো পানি ছেড়ে আমাদের ডুবিয়ে মারে। প্রায় 37 বছর নদীতে থাকার অভিজ্ঞতার স্মৃতি থেকে আরমান মাঝি বলেন, পদ্মার অনেক শাখা নদীও গত 50 বছরে শুকিয়ে গেছে। আগে পদ্মা কয়েক কিলোমিটার প্রশস্ত ছিল। শুষ্ক মৌসুমে এখন অনেক জায়গায় সরু খালের মতো পানি প্রবাহিত হচ্ছে। বর্ষা মৌসুমে ফারাক্কার সব কয়টি গেট খুলে আমাদের ভাসিয়ে দেয়। গোদাগাড়ী পৌরসভার মাদাপুর মহল্লার বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা জিআরপি মসজিদের দীর্ঘদিনের ইমাম মোহাম্মদ মাসুদ আলম বলেন, যখন স্কুলে পড়ি তখন তো নদীতে সাঁতার দিয়েছি। ব্যাপক খরস্রোত ছিল। শুষ্ক মৌসুমে মরা খালে পরিণত হয়। বর্ষা মৌসুমে ফারাক্কার সব কয়টি গেট খুলে দিয়ে ভারতের উঠানের পানি দিয়ে জানমালের প্রতি বছর ব্যাপক ক্ষতি করে। সরকার আসে, সরকার যায়, কিন্তু পানি ব্যবস্থার কোনো পরিবর্তন হয় না। সুপ্রিয় দর্শক, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন বাংলাদেশকে বন্যার হাত থেকে রক্ষা করেন। আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।